গাইজ দেখুন মসুরি পাতলা ডাল রান্না করতেছি আজকে আমি। দেখুন গাইজ আমি ডাল ঘুটনি দিয়ে অনেক করে ভালো করে ডালটাকে আসলে ঘুটে দিয়েছি। দেখুন আজকে আর কোনো পাতলা লাগছে না, আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। আসলে ডাল হচ্ছে যত জাল দিবে তত এটা ঘন হয়, এটা আমিও জানি, কিন্তু অনেক সময় হয় না, খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হয়, অল্প সময় হাতে থাকে, অন্য কোনো কাজ থাকে। এমন তো না যে সে রান্না ছাড়া আমার ঘরে আর কোনো কাজ নেই। আমার আসলে কোনো কাজের লোক নেই, আমাদের কাজ আমাদের নিজেদেরই করতে হয়। বাহিরের দেশের মতো নিজের কাজ নিজে করতে আমি পছন্দ করি। আজকের ডালটা দেখুন কত সুন্দর ঘন হয়েছে। গাইস দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, কাঁচামরিচ দিয়েছি, এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে, এখন বাগার দিব। তেল দিয়ে দিলাম, এখন রসুন পেঁয়াজ কুচি করে রেখেছি, এই রসুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে কালো জিরা দিয়ে দিলাম, সবসময় আমি বাগারের মধ্যে কালো জিরা দিই। একটু কালো জিরা দিলাম, 2টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি। দেখুন গাইস এটা লাল লাল করে ভাজা হয়ে গেলেই পেঁয়াজ রসুনটা আমি ডাল বাগার দিয়ে দিলাম। গাইস আমার পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি ডাল দিয়ে দিচ্ছি। ডাল বাগার দেওয়া শেষ। দেখুন গাইস জলটা আমার কত ঘন হয়েছে। এখন আমি এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, হয়ে গেছে আমার ডাল রান্না করা। আল্লাহ হাফেজ। গাইস যারা বলেছেন কমেন্ট করেছেন আমার ডাল ঘন হয়নি, দেখুন ডাল কত ঘন, আপনাদেরকে দেখাই আমি।